ওই প্রথম স্কন্ধে 7 অধ্যায়ের 10ম শ্লোকে উনি বলছেন, আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা অপুরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্যুদ্ভূত গুণ হরিহি। তো হরি ভগবানের এমন অসাধারণ গুণ, সেই গুণেতে যারা আত্মা রামশ্চ মুনয়, তারা আত্মা রাম। আত্মা রাম মানে আনন্দ। রাম শব্দটার অর্থ হচ্ছে আনন্দ। তা এখন তিনি আত্মাতে আনন্দে ভরে রয়েছেন। তিনি জানেন এই জগৎটা যা কিছু চতুর্দিকে দেখছি শুধু সেটা আমি, আত্ম কিছু নেই, সব আমি। আত্মা রামশ্চ মুনয়, এই যে মুনি, তার নির্গ্রন্থা, তার কোনো বন্ধন নেই, তার সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গেছেন। তথাপি তিনি যখন এই ভগবানের লীলাটা শোনেন, ভীষণ খুশি হন যে ভগবান কিরকম ভাবে সেই আবার নতুন করে একটা রূপ ধারণ করেছেন। তিনি সবকিছু হয়েছেন, তিনি রাখাল হয়েছেন, তিনি গরু হয়েছেন, তিনি এই কংস হয়েছেন, তিনি কৃষ্ণ হয়ে কংসকে হত্যা করছেন, এই সব কিছু ও খুব খুশি আনন্দে তখন শোনে। তা যখন এই বইটা লেখা হয়েছিল, লেখার পর কাকে বলবো, কাকে দিয়ে বলাবো, এই বেদব্যাস ভীষণ প্র্যাকটিক্যাল লোক ছিলেন। তো বেদব্যাস দেখলেন যদি অন্যকে দিয়ে বলায় তখন ভীষণ ঝগড়া লেগে যাবে। কেন? তখন অন্যরা বলবে যে তুমি কি করে এটা করলে, তুমি এমন কি করে এটা করলে যে তুমি ভগবান বলে দিলে একটা মানুষকে। বিরাট একটা হইচই হবে সমাজের মধ্যে। কিন্তু যদি আমার পুত্র সুখদেব এটা বলে, তাহলে ওই লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে তারা সব মেনে নেবে। কেননা সুখদেব যখন বলছেন মানে এটা নিশ্চয়ই অ্যাকসেপ্টেড। সুখদেব তো বহু দূরে একটা ওই গুহার মধ্যে তপস্যা করতেন। সুখদেবকে কি করে ডাকা যায়, কোথায় আছে বোঝাও যাচ্ছে না, তো জ্বরের মতো পড়ে থাকে। তখন উনি রাখালদের বললেন, ওই যারা কাঠ কাটে, কাঠুরেদের বললেন, তোমরা তো এই জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকো, তোমাদেরকে আমি একটা গান শিখিয়ে দেবো। তোমরা যেখানেই কাঠ কাটতে যাবে এই গানটা করতে করতে যাবে। যদি কখনো দেখো সারা গায়ে একেবারে সেই নোংরা মাখা উলঙ্গ একজন সাধু সন্ন্যাসী, সে এসে যদি তোমাদের জিজ্ঞেস করে এই গানটা তোমরা কোথায় শিখেছো, তখন আমার নাম বলবে না, বলবে এসো দেখিয়ে দেবো, আমার কাছে নিয়ে আসবে। যদি আমার নাম শুনে আর আসবে না, সেই জন্যে তো ওরই তো ছেলে, সুতরাং শুনবে না, তুমি বরঞ্চ এরকম ভাবে। তখন এই কাঠুরিরা যায়, এরকম গান করতে থাকে। হঠাৎ সত্যি সত্যি একটা গুহার মধ্যে থেকে এরকম বেরিয়ে এসে বললেন, এই গানটা পুরোটা করো তো, আমার খুব ভালো লাগছে শুনতে। তখন বললেন, পুরো গানটা জানি না, আমরা এইটুকুই জানি, তবে যিনি করেছেন তিনি কাছেই থাকেন, আপনি যদি চান আমাদের সঙ্গে আসুন, খুবই ভালো লাগবে। এত উনি মুগ্ধ হয়ে গেলেন ওই গানটা শেখার জন্যে, উনি ওদের সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে এলেন। বাবা তখন ওনাকে এই পুরো ভাগবতটা শেখালেন। এটা থেকে এই সুখদেব ভাগবত শিখলেন। শেখার পর উনি যখন জানতে পারলেন যে অর্জুনের ছেলের ছেলে, অভিমন্যুর ছেলে, সে এরকম একটা অভিশপ্ত হওয়া সত্ত্বেও ইচ্ছা করলে তার প্রচন্ড ক্ষমতা ছিল, রাজর্ষি ছিলেন তিনি, কিন্তু তিনি ওই ব্রাহ্মণ সন্তানকে কোন রকম পানিশমেন্ট না দিয়ে তিনি বসে আছেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। তো খুব মুগ্ধ হয়ে উনি তখন তার কাছে গেলেন, অনেকে যাচ্ছিল। তো ওনাকে দেখে বলা হলো, আপনি আমাদেরকে একটু ধর্মকথা বলুন। তখন উনি ওইখানে ওই অ্যাসেম্বলির মধ্যে এই পুরো ভাগবতটা বলেছিলেন। তো এই অধ্যায়ে ব্যাসদেব ওই অভিমন্যুর পুত্র রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও অদ্ভুত মৃত্যুর কথা বলছেন এই 7ম অধ্যায়ে। তো ব্যাসদেব বর্ণনা করছেন। এবারে এই গল্পগুলো প্রায় আপনাদের সবাই জানা আছে, বিশেষ করে ভারতীয়রা সবাই জানে মহাভারতের গল্প। আমি একটু একটু করে শুধু স্পর্শ করে টাচ করে যাব। তো সেটা হচ্ছে যে যখন মহাভারতের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হবার পর যেমন হয়, খানিকটা হতাশা, খানিকটা আনন্দ, কি হবে বুঝতে পারছে না। কেননা যারা মারা গেছেন, হেরে গেছেন,
তারাও যে দিককার লোক, যে বংশের লোক, যারা জিতেছেন তারাও সেই বংশেরই লোক। সুতরাং ঠিক বুঝে উঠতে পারছে না কি হবে না হবে। কিন্তু কৃষ্ণ খুব স্টেডিলি তিনি যুধিষ্ঠিরকে বলছেন, না তুমি রাজত্বটা ধারণ করো, এবং সেই জন্যই তো আমরা করেছি যাতে সবাই ভালো থাকে, আনন্দে থাকে, ধর্ম পালন করে, সবার উন্নতি হয়, ওইটা করো, করো, করতে হবে তোমাকে। তারপরে যুধিষ্ঠিরকে দিয়ে রাজত্ব স্থাপন করছেন এরকম। তখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ওই ভীমসেন তিনি গদা যুদ্ধে হাঁটুটা ভেঙে দিলেন, থাইটা ভেঙে দিলেন বলে সে পড়ে আছে উরুভঙ্গ হয়ে। দুর্যোধন সে পড়ে আছে। কেন উরুভঙ্গ করলেন? আবার ওইটা বলে যে তার মা ওকে বলেছিলেন, তুমি শরীরে বস্ত্র না রেখে আমার কাছে এসো, আর ওই চোখ থেকে আমি ঢাকনাটা খুলবো, বাঁধনটা খুলবো, আমার দৃষ্টিতে তোমার সমস্ত শরীরটা লোহার মতো হয়ে যাবে, কোনো তোমার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু সেটা পরিষ্কার করে বলেননি, শুধু বলেছেন, ওর মা বলেছেন যে তুমি কোনো বস্ত্র ধারণ না করে আমার সামনে এসো। উনি যাচ্ছিলেন, কৃষ্ণ তো সর্বজ্ঞ, উনি হলে এই রে গোলমাল হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে গিয়ে ওকে মাছ পাতে ওকে ধরে, এই কি কথা, তুমি এরম ভাবে কোথায় যাচ্ছ? তো বলছে যে না আমি মার, এই মা রানী, তার সঙ্গে এরম ভাবে কেউ দেখা করতে যায়? আরে কমসে কম একটা প্যান্ট ট্যান্ট পরে যাও। তখন ওই ধুতিটাকে হাঁটু পর্যন্ত, যেমন ওরা কাঁচা দিয়ে যে মল্লরা যেমন পরে, খালি গা খালি পা, কিন্তু ধুতিটা মতো পরে হাঁটু পর্যন্ত কাঁচা দিয়ে পরা, মার কাছে গেলেন। মা তিনি তখন ওই চোখের বন্ধনটা খুলতে, এত বছরের ওনার তপস্যার সেই দৃষ্টি দিয়ে ওনার প্রিয় পুত্রকে উনি রক্ষা করতে চেষ্টা করলেন, কিন্তু ওই কাপড়টা দেখে বুঝলেন যে হবে না, কেননা ভবিতব্য অন্য জিনিস। ভগবান, ওই কৃষ্ণ তো ভগবান, তো কৃষ্ণ এমন করে দিলেন, ওর মনে হলো তাই তো মার কাছে এমন যাওয়া যায় না। ওই একমাত্র থাইটা ছাড়া বাকি সমস্ত জায়গা ছিল পাথরের, একদম মানে লোহার মতো, কিছুতেই যুদ্ধতে পারা যাচ্ছিল না। তো ভীমসেন শেষমেশ যখন পাচ্ছেন না, তখন উনি বললেন ওই জায়গাটাতে মারো, থাইতে মারো, যদিও থাইতে মারা উচিত না, তো বিলো দ্য বেল্ট বলে একটা কথা আছে না, তো কিন্তু উনি মারলেন, তাতে একটু বদনাম হলো বটে, কিন্তু উরুভঙ্গ। এতে প্রচন্ড রেগে গেল অশ্বত্থামা। অশ্বত্থামা প্রচন্ড রেগে গিয়ে তিনি তখন চেষ্টা করতে লাগলেন যে কি করে ওদেরকে শাস্তি দেব। শাস্তি কি করে দেব করতে গিয়ে একটা বিরাট অন্যায় করে ফেললেন অশ্বত্থামা। এক হচ্ছে আমার বাবাকে মিথ্যে কথা বলে এরা মেরে ফেলেছে, সেটা অশ্বত্থামার একটা রাগ ছিল। আবার দ্বিতীয় হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু দুর্যোধনকে অন্যায় করে মারলো। তা প্রচন্ড রেগে গিয়ে উনি একটা ভয়ঙ্কর গর্হিত কাজ করে ফেললেন। দ্রৌপদীর 5টা ছোট ছোট ছেলে তারা ঘুমোচ্ছিল, যখন ঘুমোচ্ছে তখন এই লুকিয়ে ওর মধ্যে ঢুকে, রাত্রে কখনো যুদ্ধ হয় না, রাত্রে কখনো অস্ত্র আঘাত করতে নেই, এটা নিয়ম ছিল, কিন্তু এই রাত্রিরেতে ওদের ক্যাম্পের মধ্যে ঢুকে যখন 5টা বাচ্চা ঘুমোচ্ছে, তাদের সব মুন্ডুগুলো কেটে সেই মুন্ডুগুলো নিয়ে ও দুর্যোধনের সঙ্গে দেখা করতে গেল। দুর্যোধন প্রচন্ড রেগে গেলেন, গিয়ে বললেন আমি আজকে থেকে তোমার মুখ দর্শন করবো না, তুমি শিশু হত্যা করলে, আর এইরকম ভাবে, এ কি বীরের কাজ? তো আমাকে যদি, হ্যাঁ, তো যদি অর্জুনকে মারতে পারতে, ভীমকে মারতে পারতে, আমি বলতাম, তুমি ওই ছোট ছোট বাচ্চাগুলোকে মারলে। এদিকে দ্রৌপদী যখন দেখলেন ওই রকম প্রচন্ড কাঁদছেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, তখন অর্জুন এসে বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি আততায়ীকে ধরে এনে তোমার সামনে দেব এবং তার মুন্ড তোমার তোমার চরণে দেব, তুমি এছাড়া তো আর কিছু করার নেই, যে আমাদের এত কষ্ট দিয়েছে তাকেও আমি হত্যা করব। আততায়ী শব্দটা ব্যবহার করলেন। এই আততায়ী বলতে গিয়ে স্মৃতি শাস্ত্র বলছে যিনি অগ্নি সংযোগ করেন, যিনি বিষ প্রদানকারী, যিনি অস্ত্র ধারণ করে আক্রমণ করেন, যিনি ধন টাকা পয়সা ছিনিয়ে নেবার চেষ্টা করেন, অপরের ভূ সম্পত্তি অপহরণ করবার চেষ্টা করেন, যিনি পরস্ত্রী অপহরণকারী, এইরকম এই 6টা পাপকে আততায়ী বলা হয়। না তখনকার দিনে তো পুলিশ বা এরকম ঠিক সমাজ ছিল না, তখন বলা হতো যে
তোমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে হবে। তো সেই জন্যে মনু মহারাজ বলছেন, তিনি বলছেন আততায়ীকে দেখলেই তুমি হত্যা করতে পারো, এই 6টা পাপ যারা করে। সেই জন্যে অর্জুন বললেন, যেহেতু ও অস্ত্র ধারণ করে আমার নিরীহ সন্তানদের মেরেছে, এখন ওদের কেউ আর থাকলো না, 5টা সন্তান 5টাকেই মেরে ফেললো, ওই পঞ্চপাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী ছাড়া কেউ থাকলো না। তখন এইবারেতে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন আর কৃষ্ণ তারা গেলেন, গিয়ে দেখছেন যে রাস্তা দিয়েও পালাচ্ছে, তখন ওকে ধরলেন, ধরে পশুর মতো বেঁধে দ্রৌপদীর সামনে নিয়ে এলেন। এইবারে আমরা দেখব যে দ্রৌপদী তিনি মা হয়েও, মা এত সুন্দর 5টা ছেলেকে মেরেছে, কিন্তু তিনি বললেন একে তুমি হত্যা করো না। অর্জুনকে বলছেন তুমি ওকে হত্যা করো না। কেন? কেননা ওর মা কৃপি, এর স্বামী মারা গেছে, ভাই মারা গেছে। কৃপাচার্যের বোন কৃপি, তিনি দ্রোণাচার্যকে বিয়ে করেছিলেন। কৃপাচার্য দ্রোণাচার্য দুজনেই ব্রাহ্মণ ছিলেন। এখন দ্রোণাচার্য তিনি বিয়ে করেছিলেন কৃপাচার্যের বোনকে, যার নাম ছিল কৃপি। তো ইনি এত ভালো মহিলা, এত সাত্ত্বিক, আর তার তো কেউ নেই, স্বামী নেই, ভাই নেই, সংসার নেই, এক পুত্রকে জন্যই তিনি প্রাণটা ধারণ করে আছেন। আমি বুঝতে পারছি পুত্র হারিয়ে কি কষ্ট, এই বয়সে ওনাকে সেই কষ্টটা দিতে চাই না, তুমি ওকে মেরে ফেলো না। অর্জুন বললেন কিন্তু আমি যে প্রতিজ্ঞা করে গেলাম যে ওর গলাটা মাথাটা কাটবো, তাহলে কি করা যায়? তখন এইরকম একটা অবস্থাতে যখন, তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দর করে উনি বোঝাচ্ছেন। উনি বলছেন দেখো, ব্রাহ্মণকে হত্যা করতে নেই, এটা আমি বলেছি, কিন্তু আততায়ীকে হত্যা করতে হয়, ওটাও আমি বলেছি। আততায়ীকে শাস্তি দিতে হয়, কিন্তু ব্রাহ্মণকে মারতে নেই। তখন এ তো ব্রাহ্মণের ছেলে। এখন অর্জুন তুমি বুঝে করো। অর্জুন ঠিক কৃষ্ণের ঠিক ঠিক একেবারে শিষ্য, ঠিক বুঝতো ও কৃষ্ণ কি চান। তো সেই জন্যে ওই অর্জুন তখন ওর মাথায় জন্ম থেকে একটু মাংসটা উঁচু হয়েছিল, মাথার একটা মাংস উঁচু হয়ে থাকতো, এবং সেটা খুবই শক্তিশালী, তার থেকে ওর শক্তিটা আসতো। তো সেই মাথাটার ওই যে এক্সট্রা যে গ্রোথটা, সেইটা উনি কেটে দিলেন। তখন এই যে আমরা মাথার চুল ভগবানকে দিই, যেমন ওই বিভিন্ন মন্দিরের লোকেরা গিয়ে না, সাউথ ইন্ডিয়াতে যেমন দেয়, আমাদেরও দেয়, সব মাথার চুলটা যে দেয়, চুল দেওয়া মানে কি শুধু কিন্তু চুল দেওয়া না, আসলে মুন্ডুটা দেওয়া। এখন ওই যখন কৃপির পুত্রকে, অশ্বত্থামাকে অর্জুন যখন মাথার মাঝখানটায় চুল সমেত কেটে নিলেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেল। এই সেই অপমানটা পেল, মৃত্যুদণ্ড হলো। সেটা অর্জুন এটা বুঝে নিলেন, ভগবান যেটা বলেছেন ঠিক বুঝলেন। তারপর থেকে আমরা যখন কোনো অপরাধ স্খলন করবার জন্য চুলটা দিই, যেমন বাবা টাবা মারা গেলে তো ছেলেরা তারা মুন্ডন করেন। কেন করেন? যে যদি কোনো অপরাধ করে থাকি বাবা বা মা, তুমি আমাকে ক্ষমা করো, আমার মাথাটাই আমি তোমাকে দিচ্ছি, সেই জন্য এই চুলগুলো দেয়। উত্তম কুমার বোধহয় সেটাও দেয়নি। নাটক টাটক করে, এখন চুল দিলে কি করে হবে? এখন এই যে চুল দেওয়াটা একটা সিম্বলিক, আমাদের মাথাটাই আমরা দিচ্ছি। এটা হয়ে যাবার পর আমরা দেখলাম যে কি সুন্দর ভাবে তিনি দ্রৌপদী, তিনি এই এতটা উঁচুতে উঠে এলেন, তার মনটা ওই কষ্ট থেকে ওটা বেঁচে গেল। তো এই সমস্ত হয়ে যাবার পর এই 7ম অধ্যায়টায় ওইভাবেই শেষ হচ্ছে। তারপরে আমরা 8ম অধ্যায়ে প্রবেশ করব, এবং সেখানেতে দেখব ধীরে ধীরে এটা হচ্ছে প্রথম স্কন্ধ চলছে, তার 8ম অধ্যায়টা আমরা দেখব যে দ্রোণাচার্য বা অন্যান্যরা তারা কিরকম ভাবে এই বাঁচিয়েছিলেন, এবং এই মহাভারতের এই কথা বলতে বলতে উনি প্রবেশ করবেন যে যেখানেতে একটি ছোট বাচ্চা ব্রাহ্মণ সে অভিশাপ দিল, এবং অর্জুনের নাতি তিনি তপস্যায় বসলেন। এবার তার সেই কথা থেকে আবার আস্তে আস্তে আমরা মেইনলি যেগুলো আলোচনা করবার চেষ্টা করবে এই ভাগবতে, সেটা হলো ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল যে ইনস্ট্রাকশন গুলো, কারণ গল্পটা আমাদের প্রায় অনেকেরই জানা। তাহলে আজকে এখানেই শেষ করি, আমরা ওই 3বার শান্তি বলে তারপরে শেষ করব। ও
Shanti, Shanti, Shanti. Harihi Om Tat Sat. Sri Ramakrishna Arpanamastu.